সালামু আলাইকুম। ডক্টর ইউনূসকে চাই সমন্বয়করা। এবং ইতিমধ্যেই আহ, আমাদের পৃথিবীতে সর্বজনশ্রদ্ধেয় বাংলাদেশের সবচেয়ে অন্যতম এক মহান মানুষ ডক্টর ইউনূস, হ্যাঁ, ইতিমধ্যেই তিনি সম্মতি জানিয়েছেন। তিনি যখন গতকাল আসেন, মানে খুব আহ, মানে গণ অভ্যুত্থানের মধ্যে তিনি যখন আসছিলেন, তখন মোটামুটি এর আগের দিন তিনি যখন আসছিলেন, মোটামুটি ক্ষুদ্র নাগরিক হিসেবে নিশ্চিত হয়ে গেছিলাম কিছু একটা হতে যাচ্ছে। সেটাই কনফার্ম হয়ে গেছে। এখন সমন্বয়করা ওনাকে চাই। আমার চোখ দেখছেন প্রচন্ড লাল। ভোর 4টা 5 পর্যন্ত আমার এখানে শুধু ফোন আসতে থাকে। যেহেতু ক্ষুদ্র নাগরিক হিসেবে মিডিয়াতে মিডিয়াতে বলতে ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র কাজ করি, বিশ্বস্ত ভাবে কোনো মিথ্যা প্রচারণা, গুজব প্রচারণা না করে। তাই অনেকে ফোন করে জানতে চাচ্ছিলেন যে বাড্ডাতে কি হচ্ছে, উত্তরাতে কি হচ্ছে, দেশের এই মুহূর্তে কি হবে, নানান জায়গায় কথা হচ্ছে। তো বলছি দেখেন, বিক্ষুব্ধ জনতা বাড্ডা উত্তরা থানাতে গেছে এবং তো অনেক কিছু হয়েছে, সেটা করতে যাচ্ছে। তো বারবার বলছিলাম যে এখন আরো গুজব ছড়বে, নানান কিছু ছড়বে। খুব দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দরকার, তত্ত্বাবধায়ক সরকার দরকার, যে সরকারি আমরা মনে করি। না হলে কি হবে, একটা কাউন্টার কু হতে পারে, প্রবলেম হতে পারে। তাই বারবার মানুষ ফোন করছিলেন, আমি ঘুমাতেই পারছিলাম না। তাই একটুখানি সময় এটাকে ঘুম বলে একটু চোখ লাগানো, তারপর আবার উঠে গেলাম। আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে, দোষের স্বার্থে হাত জোর করে অনুরোধ করছি এখনো, সনাতন ধর্ম ভাই বোনদের বাড়ি ঘর, তাদের প্রতিষ্ঠান, কিংবা যারা এতদিন ক্ষমতাসীন দল ছিলেন, রাজনীতি করেছেন, তাদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহর দোহাই লাগে নষ্ট করতে যাবেন না। তাহলে কি হবে? সেই তো পুরনো রোগ, সেই তো পুরনো স্মৃতি, সেই তো পুরনো বাংলাদেশ। ছাত্র জনতার 2024-এর এই গণ অভ্যুত্থান কি আপনার সেই পুরনো বাংলাদেশের জন্য? না, সুন্দর বাংলাদেশ, সঠিক বাংলাদেশের জন্য। এই দেশের তরুণ প্রজন্ম আগামীতে আশা করব কোন দলের, কোন ব্যক্তির, কোন প্রতিষ্ঠানের পা চাটা গোলামি করবেন না, না, না। অনুরোধ রইল, এই দেশে পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে রাষ্ট্র ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনা করতে যাবে, যদি কোনো প্রকার ভুল করে, অতীতের সরকারদের মতো, তাহলে আবারও ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলে তাকে 15 মিনিটে তাকে মসনদ থেকে দৌড়াবে। কারণ এই বাংলাদেশে কোনো লুটপাটের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না, ঘুষখোরের রাজনীতি চলতে দেওয়া যাবে না, অর্থ পাচারের রাজনীতি চলতে দেওয়া যাবে না। স্বাধীনভাবে কথা বলবে গণমাধ্যম, স্বাধীনভাবে কথা বলবে মানুষ, স্বাধীনভাবে পথ চলবে মানুষ। আর মাঝখানে বলে দেয় নয়, এই যে নতুন যে শিক্ষা কারিকুলামটা, এটা অতি দ্রুততম সময়ে সংস্কার করে, মুখস্থ বিদ্যা না, উন্নত পৃথিবীর সাথে উন্নত আহ, আপনার কি বলে প্র্যাকটিক্যাল কারিকুলামটা আনতে হবে, এমন ভাবে কর্মমুখী শিক্ষা যেন হয়, যেন বেকার না হয়ে পড়ে। কিন্তু এই এই ধরনের কারিকুলাম না, যেটা এদেশে এখনো গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। কিন্তু ওই ক্ষমতাসীন যারা ছিল, বিদায় নিয়েছে জনগণের গণ অভ্যুত্থানে, ওইখানের দু একটা শিক্ষামন্ত্রী আগেরটা পরেরটা রানিংটা যে একটা সর্বনাশ করেছে এবং যে ঘাটতারামি করেছে, কথা বলতে দেয় নাই, শিক্ষকরা ভয়ে কথা বলতে পারেনি। পলকের কথা পলকে পলকে মনে করে, হ্যাঁ মনে পড়ছে, কিছু হলেই ইন্টারনেট বন্ধ করে দেয়, কিছু হলেই ফেসবুক বন্ধ করে দেয়, ইউটিউব বন্ধ করে দেয়। এভাবে চলবে না। যাই হোক, এখন সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে ডক্টর ইউনূস রাজি হয়েছেন। মহান আল্লাহ কখন কাকে সম্মান দেন। এই উবাইদুল কাদের যেইভাবে ইউনূসকে কথা বলতো, আহারে বেচারা এরকম একটা মানুষ যে যখন কথা বলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভাষণ দেয়, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও তার শ্রোতা হয়ে যায়। অলিম্পিক আয়োজন হয়েছে, আপনারা জানেন, এবারের অলিম্পিক তার চিন্তা ভাবনায় সামাজিক ভাবে এই আয়োজন করেছে এবং একজন অতিথি তিনি, সেই ইউনূসকে কত কিছু করেছে। যাই হোক, এখন দোহাই লাগে, নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ আমরা করতে চাই। কোনো দলের পাঁচাটা গোলামি করবেন না, বাম ডান উত্তর দক্ষিণে ABCD কারো না। যে আসবে ক্ষমতায় সে অনেক শর্ত,
রাষ্ট্র সংস্কারের সবকিছু মানবে, না হলে আবার বৈষম্য বিরোধী ছাত্র যে কোনো সময় ছাত্ররা আন্দোলন করে নামিয়ে দিবে। এবং বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে 5 গোলামীর ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় গবেষণা, পড়াশোনা। আর আমরা যেন সবসময় মুক্তভাবে কথা বলতে পারি। কোনো মিডিয়া কোনো দলের গোলামি করবে না। এবার যমুনা টিভি দেখছেন না, জাতীয় টিভি হয়ে গেছে। চ্যানেল 24 ভালো করেছে। এই যে সময় টিভি, 71 টিভি যে গোলামি করেছে, এই এই যে স্বৈরাচারের গোলামি করেছে, এই ধরনের গোলামি যেন অদূর ভবিষ্যতে কেউ না করে। আর ছাত্র আন্দোলন করে এই যে সফলতা এনেছে, এটা কিন্তু ওই বিএনপির জন্য আনে নাই, আওয়ামী লীগের জন্য আনে নাই, জাতীয় পার্টির জন্য আনে নাই। এটা বাংলাদেশের জন্য, সুন্দর বাংলাদেশের জন্য। কেউ অতিরিক্ত খুশি হওয়ার দরকার নাই। এই মানুষ লড়াই করেছে সুন্দর বাংলাদেশের জন্য। আল্লাহ হাফেজ।